توكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن الخير الحديث كتاب الله خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله الغفور الرحيم قل أطيعوا الله ورسوله فإن تولوا فإن الله لا يحب الكافرين সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 31-32 عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قال رسول الله ومن يأبى قال من أطاعني ودخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وإياكم محدثات الأمور فإن كل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار রাহুল ইবনে মাজদাহ সনদ সহিহ। সম্মানিত উপস্থিতি, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকে আমাদেরকে এই শাওয়াল মাসের দ্বিতীয় জুমার দিনে সুস্থতার সহিত দুনিয়ার ব্যস্ততাকে দূর করে দিয়ে মসজিদে আসার, কিছু সালাত আদায় করার এবং কিছু কোরআন হাদিসের আলোচনা শোনার ও বলার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলেই তেনার প্রতি আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক তেনার প্রতি, যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবী, মানবতার দূত, যার আনুগত্য ছাড়া জান্নাত পাওয়া যায় না, যার শাফাত ছাড়া জান্নাতের আশা করা যায় না। আমরা সকলেই তেনার প্রতি আন্তরিকভাবে দরুদ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই জুমার দিনে খুতবার শুরুতেই পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা আল ইমরানের 31-32 নম্বর আয়াত আপনাদের সামনে উপস্থাপন করছি। এই আয়াতের উপরে আজকের এই আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ।
আয়াত, আয়াত শব্দের অর্থ হচ্ছে নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি শ্রেষ্ঠতম গ্রন্থ দিয়েছেন, যার নাম হচ্ছে কুরআনুল কারীম। এই কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 114টি সূরা দিয়েছেন, যার মধ্যে আয়াত সংখ্যা রয়েছে বেশ কয়েকটি। বলুন তো কতগুলো? আপনারা একটু বলুন, আয়াত সংখ্যা কতগুলো আমাদের কুরআনুল কারীমে? মোটামুটি জানা আছে তো আমাদের? ইনশাআল্লাহ জানা নেই আমাদের? 6666টা আয়াত আমরা আগ থেকে জেনে এসেছি। আমি আপনাদেরকে জানাতে চাচ্ছিলাম যে আসলেই মূলত 6666টি আয়াত নয়, বরং 6236টি আয়াত, অথবা ক্রমান্বয়ে 6242টি হতে পারে। তা বলছিলাম 6236টি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন আল ইমরানের মধ্যে 31-32 নম্বর আয়াত। তা আয়াত শব্দের অর্থ হচ্ছে নিদর্শন। যে কোনো আমরা জানি যারা মোটামুটি শিক্ষিত মানুষ, বাংলা লেখার ক্ষেত্রে, কথার ক্ষেত্রে একটা বাক্য থাকে, একটা লাইন, আর বলি যে এটা একটি লাইন। আর সেই হিসেবেই যদি আমরা ইংরেজিতে বলতে যাই, তাহলে আমরা বলি এটি সেন্টেন্স, একটি সেন্টেন্স, একটি বাক্য। ঠিক ওই হিসেবে একটি লাইন অথবা একটি বাক্যকে কুরআনুল কারীমে যে থাকে তাহাকে আমরা এটাকে আয়াত বলা হয়, বলি সুবহানাল্লাহ। তো আয়াত বললাম কেন? অন্য নাম হতে পারত, কারণ আয়াত শব্দের অর্থ নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কুরআনুল কারীম দিয়েছেন, এই কুরআনুল কারীমে কিছু নিদর্শন রয়েছে। এই আয়াত থেকে, এই কোরআন থেকে আমরা জান্নাতকে চিনতে পেরেছি। এই আয়াত থেকে আমরা জাহান্নামকে চিনতে পেরেছি। এই আয়াত থেকে, এই কুরআনুল কারীম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পূর্বে যত নবী রাসূল এসেছিলেন তাদেরকে আমরা চিনতে পেরেছি, বলি সুবহানাল্লাহ। তো বোঝাতে চাচ্ছিলাম এইরকম পৃথিবী শুরু থেকে এখন পর্যন্ত বা কিয়ামত পর্যন্ত যা কিছু হবে বা হয়েছিল, এগুলো কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 6236টি আয়াতের মধ্যে বিস্তারিত আমাদেরকে জানিয়ে দিয়েছেন নিদর্শনের মাধ্যমে। এই জন্য এটাকে বলা হয় নিদর্শন, বলি সুবহানাল্লাহ। আপনারা আলোচনা শুনলেই বোঝার চেষ্টা করেন, বুঝতে না পারলেই আমাকে অবগত করাবেন, আমি তাতে খুশি হব ইনশাআল্লাহ। কারণ আলোচনা এখানে যেটা বুঝতে পারলাম 50 থেকে 60 মিনিট। আপনি 50-এর মানে 1 ঘন্টা আলোচনা শোনার জন্য বাড়ি থেকে এসেছেন, প্রায় 12টা 30 বাজার পূর্বে এসেছেন। কেন? আপনি আলোচনা খুতবা শুনবেন আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য। আলহামদুলিল্লাহ। কিন্তু যদি বুঝতেই না পারেন তাহলে কোনো লাভ হবে? এই কথা কি বোঝাতে পারছি? এই জন্য যদি আমি কোনো জিজ্ঞাসা করে থাকি, আপনারা একটু সাড়া দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনাদের কোনো বুঝতে ভুল হয়ে থাকে, আমি সেটা শুধরে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ আমিও এসেছি নিজের কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য। আমার এর আগে অনেক দিন আগে এখানে এসেছিলাম, অনেক দিন আগে খুদ্া এখানে দিয়েছিলাম, কয়েক বছর, সম্ভবত প্রায় মোটামুটি নাহলে প্রায় 3-4 বছর 5 বছর হবে। আমিও মসজিদের দায়িত্বশীল পঞ্চগড় ইউনিয়নের, পঞ্চগড়ের ঢাকামারা ইউনিয়নের অমরখানা জামে মসজিদের। তো সেখানে আমিও দায়িত্বশীল। অনেক কথাবার্তা বলেই তারপরে আসা হয়েছে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য। 2-1টি কথা বলবো, আপনারা শুনবেন, আপনার জীবন বাস্তবায়ন পরিবর্তন নিয়ে আসবেন আখিরাতমুখী হওয়ার জন্য। এটি আমার লক্ষ্য উদ্দেশ্য, অন্য কোনো নয়। তো এই জন্য বোঝার চেষ্টা করবেন, আপনাদেরও ফায়দা হবে, আমারও ফায়দা হবে ইনশাআল্লাহ। উল্লেখিত বিষয় হওয়ার পরে প্রথমে যেটি একটি শিক্ষা আপনাদেরকে বলি, আপনারা কি সংশোধন হতে চান তো? ইনশাআল্লাহ। কি চান তো নাকি? যদি জীবনে কোনো ভুল থাকে সংশোধন হতে চান, এই কথা বলেন ইনশাআল্লাহ। সুন্নাহ হচ্ছে ইমাম সাহেব মেম্বারে উঠবে, সালাম প্রদান করবে, তারপরে বসবে, তখন মুয়াজ্জিন খুতবা প্রদান করবে। কথা কি বোঝাতে পারছি? এটি সুন্নাহ। এতে যদি 5-10 মিনিট দেরি হয়ে থাকে এতে কোনো অসুবিধা নেই। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে সেরকমভাবে ঘড়ি ছিল না, নির্দিষ্ট সময় করা হয়নি।
এখন আমরা সামাজিক প্রেক্ষাপট একত্রিতভাবে একটা সময় মেনটেন করতেছি কেন? সামাজিক রক্ষা, এবং ওটা আল্লাহ তাআলা নিয়ামত দিচ্ছেন ঘড়িটা, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। তবে এই জন্য ইমাম সাহেবের 1 মিনিট দেরি হলেই আপনারা আগে আজান দিবেন, এটি সুন্নতের খেলাফ। এই জন্য সংশোধন করে নেওয়ার জন্য চেষ্টা করবেন, বলুন ইনশাআল্লাহ। কারণ যখনই আজান হচ্ছে এদিকে আমি যদি দাঁড়িয়ে সালাম দিই, আজানের উত্তরে দিতে হবে, সালামের উত্তরে দিতে হবে, বলেন একতলা হইল কিনা? অথচ নিয়ম হচ্ছে ইমাম সাহেব বসবে, সালাম দিবে, বসবে, আপনারা উত্তর দিবেন, এরপরে উনি আজান দিবেন। এটি মূলত নিয়ম। বলছিলাম, যদি কখনো এমন হয়ে থাকে ইমাম সাহেব আসতে দেরি হচ্ছে, 5 মিনিট 10 মিনিট আপনাদেরকে মোবাইল করে দিল যে আমার 5 মিনিট দেরি হচ্ছে, আপনারা যথাসময়ে আজানটা দিয়ে দেন, আমি 5 মিনিট পরে গিয়ে খুতবায় দাঁড়াচ্ছি, এটি জায়েজ। এটা হচ্ছে ওজোর। কি কথা কি বোঝাতে পারছি? এটি জায়েজ। বা 10 মিনিট দেরি পৌঁছাচ্ছে, আমি পরে খুতবা শুরু করতেছি, আপনারা যথাসময়ে আজানটা দিয়ে দেন, এটি জায়েজ। কেন বলেন তো? কোন হাত দিয়ে খাইতে হবে? আপনারা বলেন, কোন হাত দিয়ে খাইতে হয়? হ্যাঁ, ডান হাত দিয়ে খাইতে হয় না? ডান হাত জান নাই, তখন কি করবে? কি বাম হাত দিয়ে খাইতে হবে না? এটার নাম কি? এটার নাম হচ্ছে ওজোর। কথা কি বোঝাতে পারছি? মানে ডান হাত দিয়ে খাওয়া সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি বাম হাতে খায় সেটি শয়তান খায়, বলে নাউযুবিল্লাহ। তাহলে ডান হাত দিয়েই খেতে হবে। যদি ডান হাত দিয়ে খাওয়া সুন্নত দেবে, এটাই বিধান, আপনি ডান হাত থাকার পরও যদি বাম হাত দিয়ে খান, তাহলে সেটা আপনি খাচ্ছেন না, সেটা শয়তান খায়। কি করে? পেট তো আমার ভরতেছে। ওই যে দেখেন না, আপনাদের সূরা সকলে জানা রয়েছে, সর্বশেষ সূরা যেটার নাম কি? সূরা নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। হে আল্লাহ, আমি তোমার কাছে জিন শয়তান এবং মানুষ শয়তান থেকে আশ্রয় চাচ্ছি। ওয়ান নাস, মানুষ শয়তান থাকে, তাহলে মানুষের ভিতরেও শয়তান থাকে। কি কথা কি বোঝাতে পারছি? তাহলে মানুষের ভিতরেও শয়তান আছে, আমি ওই শয়তান থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। সূরা নাসে আল্লাহ তাআলা এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছে। তাহলে মানুষও শয়তান হয়। তাহলে যখন আপনি ডান হাত থাকার পরও বাম হাত দিয়ে খাবেন, ভক্ষণ করবেন, মনে করবেন যে আসলে এটা শয়তান খাচ্ছি, এটা আল্লাহ রাসূলের কথা। তাহলে এখন ডান হাত দিয়ে খেতে হবে। যদি হুজুর ডান হাত না থাকে, তাহলে বাম হাত দিয়ে খাইতে হবে, কারণ এটি ওজোর। এটা আল্লাহ তাআলা আমাদেরকে ছাড় দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। বলছিলাম, সেইভাবে ওজোরের মাধ্যমে যদি কখনো খতিব সাহেব আসতে দেরি করে 5-10 মিনিট মোবাইল করে জানিয়ে দিল, তাহলে আগে আজানটা দিয়ে দিলেন, এতে কোনো সমস্যা নেই, এটি জায়েজ রয়েছে। কিন্তু উপস্থিত থাকাকালীনই আগে আজান দেওয়া থেকে বিরত থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম, সূরা আল ইমরান 31-32 নম্বর আয়াত। এই আয়াতের কিছু ঘটনা আমি বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ইসলাম যখন প্রথম ওহী নাজিল করা হলো, আর তার আগ থেকে জাহেলিয়াতের যুগ থেকে এগুলো চালু ছিল। প্রথম স্টেপও যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে প্রবেশ করেন, তখন দেখলেন মক্কাতে অনেকগুলো মূর্তি ছিল। জানা আছে কতগুলো? কয়টি বলেন তো? 360টা মূর্তি ছিল। কয়টা? 360টা। তা 360টা মূর্তি ছিল, মানে তারা 360টাকে রব হিসেবে তারা মানত, যে আমাদের রব কয়টা? 360টা। আমরা কয়টা মানি? একটা। এখন এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন। এখানে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে 31 নম্বর আয়াতে সূরা আল ইমরানে বলছেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো বা আমার আনুগত্য করো। দেখুন, প্রথমে হচ্ছে যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে, কুল, হে নবী আপনি বলে দিন। কাকে বলে দিব? কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে, তুমি তাদেরকে জানিয়ে দাও। কি জানিয়ে দিব? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমাকেই অনুসরণ করো। কি হবে তাহলে? ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, বলে সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের জীবনে যত পাপ সমূহ রয়েছে সেগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, বলে সুবহানাল্লাহ। এরপরে অংশে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহুল গফুরুর রহিম, কারণ আল্লাহ তাআলা তো মহা ক্ষমাশীল, পরম দয়াময়। এইটা আছে 31 নম্বর আয়াত। আমি বোঝাতে চাচ্ছিলাম,
আল্লাহ তাআলা প্রথমে বললেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমার আনুগত্য করো, এটাই প্রমাণ। এখন আমি আপনাদেরকে বলি, এই 360টা যখন মূর্তি ছিল, মানুষ যখন 360টার ইবাদত করছে জাহিলিয়াতের যুগে, তখন একসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সত্যবাদী হওয়ার কারণে আল আমিন নামে উপাধি পাইল, কি পায় নাই? আল আমিন। তখন একদিন সবাইকে মক্কাবাসীদেরকে নিয়ে এমন একটি উপত্যকায় গেল, যেই জায়গায় একটি পাহাড় ছিল উঁচু জায়গায়, সেখানে আল্লাহর নবী দাঁড়ালেন। দাঁড়িয়ে বললেন, তোমরা শোনো, আমি যদি তোমাদেরকে বলি উপাস থেকে কিছু তোমাদের শত্রু বাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য আসতেছে, এটা কি তোমরা বিশ্বাস করবা? তখন সকলে একসাথে বলল, আমরা অবশ্যই বিশ্বাস করব, কারণ আপনি সত্য কথা ছাড়া কখনো মিথ্যা কথা বলেন না। বলুন সুবহানাল্লাহ। এই মক্কার যারা কাফের মুশরিক যারা ছিল, তারা এ কথা আল্লাহর নবীকে বললেন যে আপনি সত্য কথা ছাড়া মিথ্যা কথা কোনোদিন বলেননি, তাই আপনি যেই কথায় বলবেন আমরা সেই কথায় বিশ্বাস করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে তোমরা শুনে রাখো, তোমরা সকলেই একসাথে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। এই বাক্য যখন সুরে দিলেন, সবাইকে দাওয়াত দিয়ে দিলেন, তখন এই মানুষ তো তারা এরাবিন মানুষ, তারা তো আরবি ভাষা সহজে বুঝতে পারে, বাংলা বোঝার কোনো প্রয়োজন নেই। তখন তারা মনে করলেন আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, মানে তিনি মাত্র একক আল্লাহ, আর কোনো উপাস্য নেই, এটা কেউ মানতে পারল না। তখন এক সময়ের মধ্যে ওইখানে তো অনেক ঘটনা, অনেকেই মানল না, বরং সূরা লাহাব একটি নাজিল করা হয়েছে, ওইখানে উল্লেখ করা হয়েছে আবু লাহাব তখন সেখানেই একটি ঢেল অথবা পাথর তারপর নিজের ভাইস্তার উপরে এইভাবে ছুঁড়ে মেরেছিলেন, বলে না আউযুবিল্লাহ। তখন আল্লাহ তাআলা বলেছিলেন, তাব্বাদ ইয়াদা আবি লাহাব, ধ্বংস হয়ে গেল আবু লাহাবের 2 হাত। কথা কি বোঝাতে পারছি? আমি বোঝাতে চাচ্ছিলাম আবু লাহাব আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে নিজের চাচা ভাতিজা, আল্লাহ রাসূলের বাপ এবং আবু লাহাব নিজের ভাই, আর আবু লাহাব স্বয়ং নিজেই তিনি চাচা হয়ে তার ভাইসটাকে এভাবে ছুঁড়ে মারলেন। মানে তিনি মনে করলেন কেমন কথা, আমরা 360টা রব হিসেবে বিশ্বাস করি আর উনি একটা রবের কথা বলছেন, এটা কোনো কথা হইল? তখন তিনি এটা মানলেন না, কেউ মানল না, সকলে ফিরে আসলো। অথচ একটু আগে বললেন যে আপনি যে কথা বলবেন আমরা সেটা মেনে নিব, কিন্তু সেখানে মানলেন কি? মানলেন না। ঘটনা এখানে শেষ নয়। এইভাবে ক্রমান্বয়ে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দেওয়া শুরু করলেন সারা মক্কাবাসীতে যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আর কোনো ইবাদত করবে না, কিন্তু মানুষ এখন অনেকে মনে করছে কেমন কথা হইলো, আমরা 360টা রব মানি আর সে তো একটা রব মানে, তাহলে আমরা তো তার চেয়ে অনেক আল্লাহকে ভালোবাসি, কিন্তু সে আল্লাহকে ভালোবাসে না। আমরা আল্লাহকে ভালোবাসি বলেই আমরা 360টা রবকে বিশ্বাস করি, সে তো আমাদের মতো আল্লাহকে ভালোবাসে না, এই জন্য সে তো আর এতগুলো রবকে বিশ্বাস করে না। আমি বোঝাতে চাচ্ছিলাম, যেমন বর্তমান কিছু শ্রেণীর মানুষ মনে করে আমরা আল্লাহকে বেশি ভালোবাসি বলেই তো আমি 20 টাকার তারাবির সালাত আদায় করি, আপনারা আল্লাহকে কম ভালোবাসেন বলেই আপনি 8 টাকার তারাবির সালাত আদায় করেন, কি আছে কিনা বলেন? এটি কথা এখনকার নয়, জাহেলিয়াতের যুগে কথা তারা বলেছিলেন যারা কাফের মুশরিক, আমরা বেশি ভালোবাসি আল্লাহকে। তাই আল্লাহ তাআলা তখন আল্লাহর নবীর উপর আয়াত নাজিল করে দিলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমরা আমাকে আনুগত্য করো। বলি সুবহানাল্লাহ। তোমরা যতই ভালোবাসাও না কেন সেটা ভালোবাসা নয়, বরং যারা আমার আনুগত্য করবে তারাই মূলত আল্লাহকে ভালোবাসবে। যদি আমার আনুগত্য ছাড়া আপনার যত ভালোবাসা দেখান না কেন সেটা কখনো আল্লাহ তাআলার ভালোবাসা হতে পারে না। কেন? আপনি বলছেন আমি আমার বাবা মাকে অনেক ভালোবাসি, আমি যতটুকু আমার বাবা মাকে ভালোবাসি এরকম কেউ কারো বাবা মাকে ভালোবাসে না, কিন্তু রাতের বেলা আপনার বাবা মা একবারে লবণ দিয়ে ভাত খেয়ে ঘুমায়, আর আপনি ভালো ভালো তরকারি দিয়ে খাচ্ছেন স্ত্রীকে নিয়ে, তারপরে আবার জগদল বাজার যে কোনো বাজার থেকে আপনি হোটেল থেকে তরকারি নিয়ে এসে রাতের বেলা স্ত্রী সহ একসাথে ভাত খাচ্ছেন, আর আপনার বাবা মা লবণ দিয়ে বা পাট শাক দিয়ে ভাত খেয়ে ঘুমিয়েছে, আর আপনি মানুষকে বলছেন আমি আমার বাবা মাকে ভালোবাসি। বলেন এটার নাম কি প্রকৃত ভালোবাসা? কে কথা বলেন? কখনো প্রকৃত ভালোবাসা নয়। আপনি বলছেন আমি আল্লাহ রাসূলকে অনেক ভালোবাসি, আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, এতটুকু ভালোবাসি যে এরকম ভালো আপনি বাঁচতে পারেন না, অথচ দেখা যায় আপনার মুখে দাঁড়িয়ে নেই, এটার নাম আল্লাহ রাসূলকে ভালোবাসা নয়। ভালোবাসা সেটি, আমি বোঝাতে চাচ্ছিলাম, ভালোবাসা সেটি
যেই ভালোবাসলে আপনি আল্লাহকে, আপনি ওটাই ভালোবাসা যে আল্লাহ রাসূলের আনুগত্যের মাধ্যমে আপনার শারীরিক, আপনার দৈহিক, আপনার সামাজিক, আপনার পারিবারিক, আপনার সুন্নত প্রকাশিত হয়ে যাবে। এটাই মূলত আপনাকে আল্লাহ তাআলাকে ভালোবাসার মধ্যে আপনাকে ফুটে আসবে, নইলে সেটি কখনো আল্লাহর ভালোবাসা নয়। বলছিলাম চারজন বড় বড় ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ হাম্বল রাহিমাহুল্লাহ, এই চারজন বড় ইমামের মধ্যে ইমামে আজম জান্নাতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার মধ্যে আরেকজন ইমাম ছিলেন জান্নাতে ইমাম শাফি রাহিমাহুল্লাহ। ইমাম শাফি রাহিমাহুল্লাহ একটি কথা বলেছেন, তিনি বলেছেন, তোমরা শুনে রাখো, তোমরা হয়তো কখনো দেখবে ওই যে নদী, ওই যে সাগর, এই সাগরের উপর দিয়ে একজন ব্যক্তি দ্রুত হেঁটে যাচ্ছে। তোমরা হয়তো দেখবে কোনো একটা সময় ওই যে আকাশের নিচে এবং জমিনের উপরে, বাতাসের উপরে কোনো মানুষ উড়ন্ত অবস্থায় যাচ্ছে। তবে তোমরা সেটা কখনো আল্লাহর ওলি মনে করিও না, কারণ শয়তানও পানির উপরে হাঁটতে পারে, কারণ শয়তানও আকাশে উঠতে পারে। কথা কি বোঝাতে পারছি? সেটা তোমরা কেরামত মনে করে কখনো আল্লাহর ওলি মনে করিও না, কারণ অনেকে বলছে আমাদের পীর সাহেবের অনেক কেরামত, তিনি হচ্ছেন আমাদের ওলি, অমুকটা হয়েছে, অমুকটা হয়েছে। কিন্তু ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন পানির উপর দিয়ে করে যদি হেঁটে যায় সেটাকে তুমি কখনো আল্লাহর ওলি মনে করিও না। আকাশে যদি কেউ যদি উড়ন্ত অবস্থায় যায় সেটাকে তুমি কখনো আল্লাহর ওলি মনে করিও না, বরং আল্লাহর ওলি ওই যার শরীরে, যার জীবনে, যার পরিবারে, যার রাষ্ট্রীয়ভাবে সব জায়গায় ক্ষেত্রে যার একেবারে দেখা যায় যে তার আল্লাহ রাসূলের সুন্নাত তার শরীরে প্রকাশিত হয়েছে, সেই মূলত যে আল্লাহ তাআলার ওলি বলি। সুবহানাল্লাহ। ওলি মানে আল্লাহ তাআলার বন্ধু। কারণ অনেক পীর আছে তারা নিজেকে আল্লাহর ওলি দাবি করে, কিন্তু তাদের মুখে দাড়ি নেই। হিজবুত তাওহীদ নামে একটি সংগঠন রয়েছে, আপনারা অনেকে জানেন। ইমামে আজম যিনি পরিচয় দিচ্ছেন তার মুখে দাড়ি নেই, অথচ তিনি বলছেন আমি এই জামানার আমির, আমি হচ্ছে আল্লাহ তাআলার ওলি। তাহলে বলুন, যদি তার শরীরে দাড়ি যদি না থেকে থাকে, আল্লাহ রাসূলের সুন্নাত বা ওয়াজিব যদি তার শরীরে না থেকে থাকে, তাহলে কেমন করে ওলি হতে পারে? এই জন্য ইমাম শাফি রাহিমাহুল্লাহ এই ভবিষ্যৎবাণী তিনি আগে বলেছেন, কারণ শয়তানও পানির উপর দিয়ে যেতে পারে, শয়তানও আকাশে উড়তে পারে। পারে মানে এটাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শয়তানের যিনি সর্দার, তিনি সাগরের মাঝখানে একটি আসনে বসে রয়েছেন এবং সারা পৃথিবীর জমিনে যখন শয়তান যখন পদচারণ করেন, বিভিন্ন জায়গায় গিয়ে যত মানুষকে খারাপ কাজ করিয়ে তারপর তার কাছে গিয়ে সেগুলো পেশ করেন যে আজকে আমি এই ব্যক্তির মাধ্যমে জমিতে ঝগড়া লাগিয়ে দিয়েছি। তারপরে যিনি ওই আসনে বসে রয়েছেন সেই শয়তান সেখান থেকে দাঁড়িয়ে যান না। তারপর একজন শয়তান বলে থাকে, আপনি শুনেন, আজকে আমি অমুক ব্যক্তিকে ফজরের সালাত থেকে গাফিল রেখেছি। তারপরে শয়তান সেখানে দাঁড়ান না। তারপরে একজন ব্যক্তি হয়তো বলে থাকেন যে আপনি শুনেন, এই আমাদের সর্দার, আজকে আমি অমুক ব্যক্তিকে আমি ওই রকম দিনী বৈঠকে ওই রকম জায়গায় যাওয়ার কথা ছিল, আপনি সেখান থেকে তাকে বিরত রাখতে পেরেছি। কিন্তু তারপরও সেই শয়তান দাঁড়িয়ে তাকে বাহবা জানান না। কিন্তু যেই একটা শয়তান বলে, হে আমাদের সর্দার, আজকে আমি অমুক পরিবারে স্বামী আর স্ত্রীর মধ্যে আজকে আমি ঝগড়া লাগিয়ে দিয়েছি, যখন এই কথা বলে ওই সর্দার শয়তান সাথে সাথে ওই সাগরের মাঝখানের ওই আসন থেকে উঠে দাঁড়িয়ে এসে তারপরে তার সাথে কলাকলি করে বলে নাউযুবিল্লাহ। মানে উনি বোঝাতে চাইলেন এই পৃথিবীতে যত শয়তানকে পাঠিয়ে দিয়েছেন যত খারাপ কাজ করার জন্য, সব চাইতে ওই সর্দার শয়তান খুশি হয় যখন কোনো স্বামী স্ত্রী ঝগড়া করে। কথা কি বোঝাতে পারছি? কি আমাদের মাঝে আছে কি না? আমি আপনাকে বোঝাতে চাই সম্মানিত মুসলিম একরাম, তাহলে দেখুন শয়তানও সাগরের পানির উপরে রয়েছে, এই কথা ইমাম শাফিও বলেছেন, আল্লাহ রাসূলও আগে বলেছেন। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি এই জন্য সুন্নতের অনুসরণ ব্যতীত কখনো আল্লাহ তাআলার ওলি হতে পারে না, আল্লাহ রাসূলের আনুগত্য ব্যতীত কখনো আল্লাহ তাআলার ওলি হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার আনুগত্য করো বা আমার অনুসরণ করো। আমার অনুসরণ ছাড়া তোমাদের ভালোবাসা হতে পারে না। আপনি আল্লাহ রাসূলকে ভালোবাসলেন, আপনি মনে করছেন আমি আল্লাহ রাসূলকে অনেক ভালোবাসি, কিন্তু আপনি তাকে আনুগত্য করলেন না।
তাহলে কিন্তু আপনি মনে করছেন আমি মিলাদ করছি, আমি এটা করছি, অমুকটা করছি, আমি আল্লাহ রসুলের প্রতি শুধু দূরত পাঠ করছি। কিন্তু দেখা যায় আপনি যদি আল্লাহ অনুসরণ না করেন, আনুগত্য না করেন, কিন্তু তারপরে আল্লাহ রসুল আপনাকে কখনো সুপারিশ করবেন না। এই জন্য আপনারা অনেকে জানেন আমরা প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা যে আয়াতটা বলি সূরা বাকারার ওখান থেকে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, যেটা আয়াতুল কুরসি বলা হয়, এখানে একটি বাক্য রয়েছে মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইসনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। এই কথা আল্লাহ তাআলা বলছেন, এমন কি কেউ আছে যে আমার অনুমতি ছাড়া কেউ কারোর জন্য কোনো সুপারিশ করতে পারে? আল্লাহ তাআলা ওখানে বলছেন এমন পৃথিবীতে কেউ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই, আদম আলাইহিস সালাম নেই, যত নবী রাসূল এসেছে, যত পৃথিবীতে মানুষ এসেছে, ওলি আল্লাহ এসেছে, কারো ক্ষমতা নেই, কারো জানা নেই, কেউ কারো সুপারিশ করতে পারে না আমার অনুমতি ছাড়া। এই আয়াতের ব্যাখ্যা আছে কাল বিচারের মাঠে যখন আপনার জন্য আল্লাহ রাসূল যখন সুপারিশ করতে যাবেন, তখন আল্লাহর রাসূল আগে আল্লাহর কাছে অনুমতি চাইবেন। ঠিক আপনি মার্ডার কেসের আসামি, যখন আপনার মার্ডার কেসের আসামির জন্য যখন আদালতে আপনার পক্ষ হয়ে যখন কোনো উকিল মুখ করতে চায়, ওকালতে করতে চায়, তখন দেখবেন ওই উকিল সাহেব আগে জজকে ওখানে বলে থাকে, হে মহামান্য আদালত, আমি অমুক ব্যক্তির পক্ষ হয়ে আমি আপনার কাছে অনুমতি চাচ্ছি ওকালতি করার জন্য। কি বলে কিনা বলেন তো? কি কথা বলেন? কেউ গেছেন, কোর্টে গেছেন? বলে কি না? তারপরে আদালত যদি বলে আচ্ছা ঠিক আছে আপনাকে অনুমতি দেওয়া হলো, তারপর তিনি মুখ করেন। আমি বোঝাতে চাচ্ছি কাল বিচার মাঠে বিচারক কে বলেন তো? বিচারক কে? আপনারা কি কথা বলছেন না কেন? কাল বিচার মাঠে বিচার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর সেখানে উকিল থাকবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য মুখ করার জন্য, ওকালতি করার জন্য। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে অনুমতি চাইবেন, আমি অমুক ব্যক্তির বদেশ্বরী জামি মসজিদের ওই যে আব্দুল্লাহ রয়েছে, আমি আব্দুল্লাহর জন্য আপনার কাছে অনুমতি চাচ্ছি সুপারিশ করার জন্য। তারপরে আল্লাহ যদি বলে আচ্ছা ঠিক আছে অনুমতি দেওয়া হলো, তারপরে আল্লাহ নবী তখন আল্লাহর পায়ের নিচে পড়ে যাবেন, বলি সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ বলে যে না হবে না, কারণ আব্দুল্লাহ আমাকে ভালোবাসে নাই, তাহলে আল্লাহ রাসূলের অনুমতি করতে সুপারিশ করতে পারবেন না। বিষয়টি মনে রাখবেন। আমরা শুধু মনে করছি আল্লাহ আজকে ভালোবাসলেই মনে হয় আমাদের জন্য সুপারিশ হয়ে যায়, কখনো নয়। আমি বলতে চাচ্ছিলাম প্রথম যে কথাটা, আল্লাহকে ভালো আগে বাসতে হবে। আর যদি আপনি আল্লাহকে ভালোবাসেন তাহলে আল্লাহর সাথে আনুগত্য করতে হবে। যারাই আল্লাহর সাথে আনুগত্য করবে তারাই প্রকৃত আল্লাহকে ভালোবাসবে, আর যারাই প্রকৃত আল্লাহকে ভালোবাসবে তারাই প্রকৃত আল্লাহর কাছে ভালোবাসা পাবে। আর যারাই আল্লাহর ভালোবাসা পাবে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, বলি সুবহানাল্লাহ। বোঝাতে চাচ্ছিলাম সম্মানিত মুসলিম একরাম, এই যে দেখুন বিষয়টা আপনাকে অবগত চাই, আপনারা মনে কিছু নিয়েন না। আমি একটু কথা একটু বেশি বলি। এখানে আমরা যারা মসজিদে এসেছি, আপনারা বলুন আপনারা কি পাপের জন্য এসেছি না নেকির জন্য এসেছি? বলেন। নেকির জন্য এসেছি। এখানে এসেও মানুষ পাপ করে। প্রায় 5 বছর আগে আমি এখানে এই মেম্বারে দাঁড়িয়ে কথা বলেছিলাম, আপনারা ভুলে গেছেন, নাহলে হয়তো অনেকে অনুপস্থিত ছিলেন। কীভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি মসজিদে এসে দেওয়ালে খুঁটিতে হেলান দিয়ে বসে তাহলে আল্লাহ তাআলা তার উপরে অভিসম্পাদ দেন, বলি নাউযুবিল্লাহ। তাহলে অভিসম্পাদ দেওয়া কি নেকির কাজ না পাপের কাজ? কি বলেন? কথা বলেন। এটা জানতে হবে আমাদেরকে, না হুজুরের কাছ থেকে জেনে নিতে হবে। দ্বিতীয় বিষয়টা একটা বোঝাতে চাচ্ছিলাম, এটা মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যারা মসজিদে বসে এরকম আলোচনার সময় যারা 4 জানু হয়ে বসে, যারা 2 হাঁটু উঁচু করে এই হাতগুলো দিয়ে বসে থাকবে, এটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন, কারণ এর উপরে আল্লাহ তাআলা অভিসম্পাদ দিয়ে থাকেন, বলি নাউযুবিল্লাহ। তাহলে বোঝাতে চাচ্ছিলাম যদি আমি আপনাকে না বলি আপনি তো জানতে পারবেন না। কি রাগ করলেন আপনারা? কি কথা বলেন? রাগ করলেন কি? না বলে তো জানতে পারবেন না, কখনো এভাবে বসবেন না। বিশ্বাস করুন, একজন স্টুডেন্ট যখন যায়, ভাই আপনি তো মোটামুটি শিক্ষক মানে আলহামদুলিল্লাহ, মাদ্রাসা আছেন নাকি? আচ্ছা, একজন শিক্ষক যখন কোনো কলেজে বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস নেয়, সেখানে 50 জন যদি ছাত্রছাত্রী থাকে, আপনি বলেন এই ক্লাসের সময় ছাত্রছাত্রীর বসার আদবটা ভালো হওয়া উচিত না খারাপ হওয়া উচিত? কি কথা বলেন? আদবটা ভালো হওয়া উচিত না খারাপ হওয়া উচিত? ভালো হওয়া উচিত। কারণ যদি ওই ছাত্র বা ছাত্রী বেঞ্চের উপরে পা তুলে বসে, বলেন শিক্ষক ওই ছাত্রছাত্রীর ব্যবস্থা কেরম করতে পারে? আমি বলতে চাচ্ছিলাম, বিশ্বাস করুন ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলেছি, ওই শ্রেণীকক্ষে যে ক্লাস তার চেয়ে অনেক অনেক শতগুণে, লক্ষ গুণে, কোটি গুণে এই মেম্বারের জুমার খুতবার এটি হচ্ছে ক্লাস, বলি সুবহানাল্লাহ।
এখানে আল্লাহ রাসূলের কথা এখানে আপনাদের উপস্থাপন করা হয়, আল্লাহ তাআলার কথা উপস্থাপন করা হয়। এই জন্য কখনো এখানে অভদ্রতায় হিসেবে কথা বসার চেষ্টা করবেন না। আপনি শ্রেণী ক্লাসে যেভাবে স্কুলে পড়ার সময় যে ভদ্রতামি আপনি দেখেছিলেন, তার চেয়ে বেশি ভদ্রতামি দেখাবেন আপনি মসজিদে আসার পরে, কারণ এটি সর্বশ্রেষ্ঠ শ্রেণী কক্ষ বলে। সুবহানাল্লাহ। বলছিলাম, তাহলে আপনাদেরকে বলি ভাই একটু আগে আসেন, এলাম দিয়ে বসবেন না। কথাটা কি বুঝলেন তাহলে? হ্যাঁ, এটা যিনি অ্যাভয়েড করবেন না কখনো হাদিসকে অপেক্ষা করে কখনো আল্লাহ তাআলার ভালোবাসা পেতে পারেন না। ভাইজান একটু আগে আসেন প্লিজ, দয়া করে, মনে কিছু নিয়ে না, এটা আপনাদের কল্যাণ হবে। আর আমি যা কিছু বলছি আপনাদের ভালোর জন্য বলছি। কারণ এখানে একটা বিষয় মনে রাখবেন, হাদিসকে আমরা যদি মানতে নাও পারি কিন্তু কখনো অবজ্ঞা করবেন না। একটা আছে মানা, একটা আছে অবজ্ঞা করা, কি তাই না? দাড়ি রাখা অনেকে বলে সুন্নাহ, অনেকে বলে ওয়াজিব। আমরা মানিনি, আমরা রাখিনি, কিন্তু তাই বলে আপনি হাদিসটাকে অবজ্ঞা করতে পারবেন? আপনি নিজেও যিনি দাঁড়িয়ে রাখেন, আপনি নিজেও জানেন যে দাঁড়িয়ে রাখা ভালো, কি এরকম না? আর কেউ যদি বলে না আমি হাদিস মানি না, তাহলে সে কী হবে? কাফের হয়ে যাবে না? আমি আপনাকে বুঝাতে, যে কোনো হাদিস বা আয়াত, কোনো কথাকে অবজ্ঞা করবেন না। অবজ্ঞা করলে আপনি দিন থেকে ফিরে যাবেন। আপনি নিজে বাস্তবায়ন পাচ্ছেন, এটা আলাদা বিষয়। তারপর নিজেও জানেন যে আমি মানার দরকার। অনেকে আছে সালাত পাঁচ ওয়াক্ত আদায় করতে পারে না, করেনি, আমরা তাকে একবারে সরাসরি কাফের ফতোয়াও দিই নাই। যত বেনামাজদের ফতোয়া আছে, সবচেয়ে আমাদের আহলুল সুন্নাহ হাদিসের তাদের ফতোয়া একটু মানে সমঝোতা রয়েছে, এটা অনেক বিষয়। কিন্তু আমি বুঝতে চাচ্ছিলাম, একটা লোক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু আপনি তাকে বলেন যে সে কাফের, বলতে পারছি আমরা? কারণ সেও জানে যে নামাজ পড়ার দরকার, এটা তার ইমানে আছে কি না? সে জানে যে আমি হয়তো পড়তে পারি না, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করো, কিন্তু তারা কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস আছে, কি আছে কি না? এই জন্য সে পুরোপুরি সরাসরি কাফের নয়। এটা অনেক বিস্তারিত আলোচনা, আমি শুধু বোঝাতে চাচ্ছি একটা মানা, আর আরেকটা হচ্ছে মানতে চাচ্ছেন কিন্তু শয়তানের কারণে মানতে পারছেন না। এখানে কিন্তু একটু সুবিধা আছে। এখানে আপনাদের এই বদশ্বরী জায়গায় আপনার 10 জন মেট্রিক পরীক্ষার্থী, কয়জন বলেন তো? 10 জন মেট্রিক পরীক্ষার্থী। 10 জন মেট্রিক পরীক্ষার্থীর মধ্যে একজন পরীক্ষা অংশগ্রহণে করেনি, আর 9 জন অংশগ্রহণ করেছে। তার ভিতর 9 জনের ভিতর 8 জন পাস করেছে, একজন পাস করেনি। তাহলে যে পাস করেনি আর যে অংশগ্রহণ করেনি, সে কি দুজন সমান? হ্যাঁ, ও তো অংশগ্রহণ করেছে, হয়তো ফেল করেছে, কিন্তু দ্বিতীয়বার আরেকবার দিতে পারবে কি পারবে না? আর কিন্তু যে অংশগ্রহণ করেইনি, তার কিছু আছে? তাহলে যে নামাজ যদি অস্বীকার করে সে হচ্ছে কাফের, কিন্তু সেও কিন্তু কি জানে যেটা পড়তে হবে। হয়তো হাদিসে যদি আছে যে একবার নেশাদার দ্রব্য পান করে তার 40 দিন সালাত কবুল হয় না, এ কথাও ঠিক। কিন্তু আপনি সালাতে অংশগ্রহণ করেছেন, তো নেশা খাচ্ছেন, হয়তো ফেল করা ছাত্রের মতো থাকবেন আপনি, কিন্তু পরীক্ষার্থী যে ছিলেন এটা আল্লাহ তাআলা দেখবেন, বলি সুবহানাল্লাহ। বোঝাতে চাচ্ছিলাম এগুলো অনেক বিষয়। তবে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে আয়াতের আলোচনা সময় যেহেতু শেষের দিকে চলে এসেছে, আসলে এইখানে দেখুন, তাহলে আল্লাহ রাসূলের আনুগত্য করেই আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে হবে, এটি মূলত কথা। এখন আল্লাহ রাসূলের ভালোবাসা আমরা কি করে পেতে পারি? এইখানে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি করেছেন, যেটা করতে বলেছেন, এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। যেমন আমরা অনেকে আছি এই আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য আমরা এমন একটি কাজ করি যেটাকে বলা হয় বাড়তি। এখন বলেন তো, আপনার বাড়িতে আপনার স্ত্রী যখন তরকারি রান্না করেছে, ধরুন 700 টাকা দিয়ে 1 কেজি গরুর তরকারি নিয়ে এসেছেন এবং মনে করছেন আজকে সুন্দর করে, কোনো মেহমান সদর নাই, আজকে আমি সুন্দর করে খাবো, ভক্ষণ করব। রাতের বেলা প্রস্তুতি নিয়ে বাজার থেকে তাড়াতাড়ি চলে এসেছেন। এখন যখন আপনি খেতে বসেছেন, তখন যদি দেখা যায় 700 টাকা দিয়ে আপনি তরকারি আনার পরে লবণ অতিরিক্ত যদি হয়ে যায়, আপনার মন খারাপ হবে কিনা বলেন? হবে না? আর যদি লবণটা পারফেক্ট হয় তাহলে আপনি সবচেয়ে খুশি হবেন। আর যদি লবণটা একটু কম হয়, হয়তো আপনি স্ত্রীর প্রতি অখুশি হবেন, কিন্তু লবণ বেশি হলে যেরকম রাগান্বিত হবেন ওইরকম কিন্তু আপনি রাগান্বিত হবেন না। আমি আপনাকে বলি, শরীয়তের মধ্যে আপনি যদি কোনো ইবাদত করেন, যখন আপনি বেশি করতে যাবেন সেটা তো বেশি লবণ দেওয়ার মতো। বেশি লবণ দিলে যেরকম খাওয়ার উপযোগী থাকে না, ঠিক বেশি আপনি ইবাদত করতে যাবেন তাহলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আর যদি আল্লাহ রাসূল যেটি করেছেন এর মধ্যে আপনি করতে পারেন, তাহলে আপনি পারফেক্ট লবণ দিলে যেটা উত্তম হবে, সুস্বাদু হবে, তাহলে আপনি সেটাই করলেন। আর আল্লাহ রাসূল যদি প্রতিদিন তাহাজ্জুদ সালাত আদায় করেছেন, আপনি প্রতিদিন আদায় করতে পারেন না, তাহলে লবণটা হয়তো কম হইল, কিন্তু
তারপরও আপনি ওইরকমভাবে বেশি হলে যদি পাপ, আপনি সেটা পাপই হবেন না। তাই বোঝাতে চাচ্ছিলাম আল্লাহ রাসূলের সুন্নতকে অনুসরণ করার জন্য বাড়তি করবেন না, করলে আল্লাহ রাসূল যেটুকু করেছেন এটাই করবেন, নইলে করতে না পারলে কম করুন, কিন্তু বেশি করবেন না। বেশি করলেই বেশি ক্ষতি, যেরকম বেশি লবণ দিলেই বেশি ক্ষতি। শরীর মুসলিম আকরাম, আমি বোঝাতে চাচ্ছিলাম এরকমভাবে বর্তমান সমাজে আপনারা দেখবেন যারা এখানে, যেহেতু আল্লাহ তাআলা বলছেন যে যারা আল্লাহর সাথে আনুগত্য করবে বা অনুসরণ করবে তারাই মূলত আমার ভালোবাসা পাবে, আল্লাহ তাআলার ভালোবাসা পাবে। এখন বলুন তো আমাদের ওই আনুগত্য কোথায় যায়? হয়তো আপনি সালাত আদায় করছেন আলহামদুলিল্লাহ, হয়তো আপনি হজ করেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন তখন আপনার আল্লাহর সাথে অনুসরণ থাকে না। হুজুর কেমন কথা বললেন? এই যে আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দিবেন, কারণ আপনারা মোটামুটি এরকম সম্পর্কে কিছু অভিজ্ঞতা রয়েছে, এটা আমরা মনে করছি। আপনারা বলুন তো, আজকে জুমার দিনে আগে খুতবা হয় না আগে সালাত হয়? বলেন তো, মানে আগে নামাজ হয়। এই ফরজ নামাজ কয় রাকাত? আজকে 2 রাকাত। আগে নামাজ হবে না আগে খুতবা হবে? খুতবা হচ্ছে না, বর্তমানে আগে খুতবা, তারপর নামাজ হবে। এটা কার বিধান? আল্লাহর বিধান। তো ঈদের মাঠে যখন সালাত আদায় করতে যাই, আগে নামাজ না আগে খুতবা? হ্যাঁ, এখন হুজুর যদি বলে যে নামাজের পরে তো লোকগুলো দেখে চলে যাচ্ছে, কালেকশনে ভালো মতো হয় না, তাহলে আগে খুতবাটা দিয়ে দেখি হবে কেন? ওটা কার বিধান? ওটা আল্লাহর বিধান। আমি বুঝতে চাচ্ছি ওখানেও নামাজ আছে, খুতবা আছে, এখানেও নামাজ আছে, খুতবা আছে। পার্থক্য কোনটা? ওটা আগে নামাজ, এটা আগে খুতবা। বিধানটা কার? আল্লাহ। এখন আপনারা কিন্তু ফতোয়া দিয়েছেন, এখন আপনাদের কাছে বলি, তাহলে এখন বলুন তো এমন কোনো মায়ের বেটা কোনো আলেম দেখাতে পারবে না যে বিবাহ যখন পড়াতে যায় যে আগে বিবাহ পড়াবে তারপরে খুতবা দিবে? কথা কি বোঝাতে পারছি? এরকম কোনো কেউ বিধান হাদিস দেখাতে পারবে না। হাদিসে বলা হয়েছে আগে খুতবা হবে তারপরে বিবাহ হবে, আগে খুতবা তারপরে বিবাহ। বিধানটা কার? আল্লাহর। তাহলে আপনি ঈদের মাঠে মানলেন, মসজিদে মানলেন, আর বিবাহটা তো ইসলামী শরীয়তের বিধান, সেখানে আপনার মানার দরকার নাই, আছে কি না? কিন্তু আপনি দেখেন বিভিন্ন জায়গায় হুজুর গিয়ে আগে বিবাহ কবুল করাই দিল, তারপরে খুতবা দিয়ে তারপর পাঠ করে দিল, দোয়া করাই দিল। কি আছে কিনা সমাজে? আমি বোঝাতে চাচ্ছি হুজুর তো বিদ্যা নেই, আর আমরা তো সাধারণ মানুষ, আপনারা তো আরও জানেন না অনেকেই। এই হচ্ছে ঘটনা। আমি আপনাকে বলি, আজ থেকে যদি কোনো বিবাহ বন্ধনে এরকম হুজুর যদি আগে যদি বিবাহ পড়ায়, মানে আগে যদি কবুল করায়, আগে বলেন যে হুজুর এটাকে হাদিস দেন, তারপর আপনি কাজ করেন। ও যদি মায়ের বেটা যদি হাদিস দেখাতে পারে, আমার মোবাইল নাম্বারটা রবিবার কাছ থেকে নিয়ে আমাকে ফোন করে এখানে ডেকে নিয়ে আসবেন। আগে খুতবা হবে তারপরে বিবাহ হবে, বিষয়টি মনে রাখবেন। আগে কি বলেন তো? খুতবা তারপরে বিবাহ। তা আমাদের বিবাহ বন্ধনটাই তো দেখা যাচ্ছে শরীয়তের পরিপন্থী, তাহলে আমাদের আল্লাহ অনুসরণ কোথায়? শুধু এখানে নয়, আল্লাহ নবী বলছেন মানুষ যখন বিবাহ করে তখন 4টি জিনিস দেখে। কয়টি বলুন তো? 4টি। 1, মেয়েটা সুন্দরী আছে কিনা, আপনার জন্য রেখেছে ফাঁক, সুন্দরী দেখে বিবাহ করতে হবে। 2, মেয়েটার বংশ ঠিক আছে কিনা, বংশ দেখার দরকার আছে। এখন তো মানুষ অর্থের দিকে বেশি দেখে, কিন্তু আসলে আগের বাচ্চাগুলো বেশি বংশ দেখে বিবাহ করেছিলেন। 2, মেয়েটার সম্পদ আছে কিনা। 4, মেয়েটা ধার্মিকতা আছে কিনা। কয়টা বলেন তো? 4টা। আল্লাহ রাসূল বলছেন মানুষ যখন বিবাহ করে তখন 4টি জিনিস দেখে। 1, সুন্দরী আছে কিনা। 2, মেয়েটা বংশ ঠিক আছে কিনা। 3, আপনার টাকা পয়সা মানে সম্পদ আছে কিনা। 4, ধার্মিকতা আছে কিনা। আল্লাহ রাসূল বলছেন এই 3টা যদি একটু দুর্বল হয়, আমি তোমাদেরকে সেটা বলছি না, তোমরা শেষেরটাকে প্রাধান্য দাও। বলি সুবহানাল্লাহ। কিটাকে প্রাধান্য দিতে বলছে? ধার্মিকতা। আমরা এটাকে প্রাধান্য না দিয়ে আগে দেখি মেয়েকে বিবাহ দিব, ছেলেকে দেখি তার আগে জমি জায়গা কতটুকু আছে, নামাজ পড়া কিনা এটা আমরা কেউ দেখি না, তারা গার্ডিয়ান আছে কি আছে কিনা, নামাজ পড়া কিনা এটা আমরা দেখি না, ধার্মিকতা কতটুকু দেখি না। মেয়েকে যখন বিবাহ দিচ্ছি, বিবাহ করাচ্ছি ছেলেকে, তখন আপনি ভাবছেন ছেলেকে বিবাহ দিব যে জায়গায় দেখি আগে শ্বশুর মারা গেলে সে কতটুকু সম্পদ পাবে, কি আছে কিনা এরকম। কিন্তু বৌমা আপনার কতটুকু ধার্মিকতা এটা আপনি লক্ষ্য করছেন না। অথচ আল্লাহ রাসূল বলছেন এই 3টা কম, এটাকে প্রাধান্য দাও। আপনাকে এই 3টা দেখতে বলেছেন, একেবারে ফেলে দিতে বলেননি, কিন্তু এটা যতটুকু প্রাধান্য দিবেন ততটুকু এই 3টা প্রাধান্য দেওয়ার দরকার নেই। সুন্দরী কম হোক অত দেখার বিষয় নেই, কিন্তু এটা যদি বেশি থাকে তাহলে বেশি পজিটিভ। আপনার যদি এটা অনেক সুন্দরী, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে যদি সুন্দরী আপনাকে এনে দেওয়া হয়, যদি এই ধার্মিকতা না থাকে তাহলে কোনো লাভ আছে? হ্যাঁ, বরং সমাজ নষ্ট হবে ওর কারণে, আপনাদের এলাকা নষ্ট হবে ওই মেয়েটার কারণে। আমি আপনাকে ওটাই বোঝাতে চাচ্ছিলাম শরীর মুসলিম আকরাম। তাহলে আমরা যখন বিবাহ দিই তখন আমাদের অনুসরণ কোথায়? আল্লাহ রাসূল অনুসরণ থাকে না। মেয়েকে যখন দেখতে যাই ছেলে ছাড়া কেউ দেখতে পাবে না,
একমাত্র ছেলে সেই মেয়েকে দেখতে পাবে বিবাহের জন্য, কিন্তু দেখা যায় ছেলে দেখার আগেই ছেলের বাবা ছেলের দুলাভাইকে দেখে চলে আসলো, কি আছে কি না? এটি একেবারে হারাম। তাহলে আমাদের অনুসরণ করে আল্লাহ রাসূলের। আপনি বিবাহ বন্ধনে যদি ভুল হয়ে থাকে তাহলে বলুন ওই মানুষের সন্তানে কীভাবে ধার্মিকতা হতে পারে, কেরকম হতে পারে? ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ একটি কথা বলেছেন। কি কথা বলেছেন? তিনি বলেছেন আপনি যখন বিল্ডিং করবেন, এই বিল্ডিংটা কয়তলা আপনি নির্মাণ করবেন, আপনাকে শুরুতে ভিত্তি স্থাপন করতে হবে। যদি 5 তলা দেন তাহলে 5 তলা ভিত্তি স্থাপন করতে হবে, আর যদি 1 তলা ভিত্তি স্থাপন দেন তাহলে 5 তলা করা যাবে? কি কথা বলেন? যাবে না। তাহলে আপনি যদি ভালো সন্তানি চান, সন্তানকে ধার্মিকতা বানাতে চান, তাহলে আপনাকে বিবাহের সময় এটা চিন্তা করতে হবে। কথা বুঝাতে পারছি? যদি আপনি ভিত্তি স্থাপন মানে আপনার স্ত্রীকে যদি ধার্মিকতা বানাতে পারেন, তাহলে আপনার সন্তানি ধার্মিকতা হবেই ইনশাআল্লাহ। তা আপনার স্ত্রী আপনি বাঁচেননি এরকম, আপনার ভিত্তিটাই ঠিক হচ্ছে না, তাহলে আপনার সন্তান কীভাবে ভালো হবে? আমরা যতই মাদ্রাসা পড়ানোর জন্য চেষ্টা করি না কেন, এরপর দেখেন হাফেজি পাশ করেছে, পাশ করার পরে তারপর দেখা যাচ্ছে সেখানে বিড়ি খাবার আছে। কি আছে কিনা কথা বলেন? কারণ ওর তো মা বাবা ঠিক নেই। আর কিছু শ্রেণী এক শ্রেণী কিছু মানুষ মুসল্লি আছে, বলছে আমার ছেলে হাফেজ হয়েছে কিন্তু সে নিজে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না। মনে করছে হাফেজ করেছে মানে কি একটা করেছে, কিন্তু নিজেকে তো তৈরি করতে হবে জানা পাওয়ার জন্য। আছে কিনা সমাজে বলেন তো? বলতে যাচ্ছিলাম বিবাহ বন্ধন ঠিক করুন। এই বিবাহ বন্ধনকে কেন্দ্র করে এইভাবে অশ্লীলতা, বিহাপনা, হলুদ মাখামাখি থেকে শুরু করে এবং শেলিকা দুলাভাইয়ের একেবারে অগাধ মেলামেশা, একবারে ফায়েসা কাজ, এইরকমভাবে বিবাহ বন্ধন হলে এই বিবাহ কোনো বরকত হতে পারে না। বিষয়টি মনে রাখবেন। হলুদ মাখা জায়েজ রয়েছে, কিন্তু শুধু কনেকে অথবা ছেলেকে আপনি পড়াতে পারেন, কিন্তু এর জন্য দুলাভাই শেলিকাকে মাখায় দিবে, শেলিকা দুলাভাইকে মাখায় দিবে, ভাবিকে মাখায় দিবে, এটি হারাম। মাখা তো দূরে কথা, তাকে তো দেখাই হারাম, তাহলে মাখাবে কি করে? কিন্তু আমাদের অহরহ এটা চলতেছে। আর এমনিতে বিবাহ বাড়িতে গান বাজনা নিয়ে আমরা অনেকেই ব্যস্ত, যেটা হিন্দুয়ানি প্রথা। আপনি বলেন, যেখানে আল্লাহ রাসূল বলেছেন কোনো জায়গায় যখন গান বাজনা করা হয়, তখন আল্লাহ নবী যখন এক জায়গা দিকে যাচ্ছিলেন, তখন তিনি কানের মধ্যে আঙুল ঢুকিয়ে দিলেন, শুনবেন না। আর আল্লাহ রাসূল বলছেন যেই জায়গায় গানের অনুষ্ঠান গান্না করা হয় সেখান থেকে শয়তান, সেখান থেকে ফেরেশতা পলায়ন করে, সেখানে আর ফেরেশতা থাকে না, রহমতের ফেরেশতা থাকে না। তাহলে যেই বিবাহ বন্ধনে আপনি গান বাজনা বাজালেন, ওখানটা ফেরেশতাই নেই, আপনার রহমতের ফেরেশতা নেই, তো বিবাহের রহমত হবে কী করে? আমরা শুরুতে কথা ভুল করছি, সেটা মুসলিম একরাম। শুধু এইটাই নয়, আপনাদেরকে বোঝাতে চাই, এই যে দেখুন আকিকার বিষয়টা, আল্লাহ রাসূল বলেছেন তোমাদের সন্তান যখন জন্ম হবে, ভূমিষ্ঠ হওয়ার পরে তোমরা 7 দিনের দিন তোমরা তার আকিকা করো এবং তোমরা সুন্দর একটি নাম রাখো। কিন্তু দেখা যায় আমরা 7 দিনের দিন আকিকা করার কোনো মরদ নাই। এই ছেলে যখন 7 বছর 5 বছর বয়স হয়েছে, তখন আমরা খাতনা করার জন্য বড়িটা গরু জবাই করে দিলাম। কি আছে কি না? আছে না? যেখানে খাতনার দাওয়াতের কোনো হাদিস তো দূরে কথা, এটা আলেমদের মধ্যে একতলাফ রয়েছে যে এরকমভাবে কোনো অনেকে বলছে যে এই দাওয়াতটা করাটাও জায়েজ নেই। কিন্তু দেখা যায় আমরা খাতনার দাওয়াত করার জন্য প্রস্তুত রয়েছি, কিন্তু আকিকা করার জন্য প্রস্তুত নেই। অথচ বিশ্বাস করুন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলেছি, কোনো বাবা যদি তার সন্তানা যদি আকিকা না করে থাকে, তাহলে কাল বিচার মাঠে তার বাবাকে এটা জিজ্ঞাসিত করা হবে, তুমি তোমার সন্তান আকিকা করোনি কেন? এই জন্য মুহাদ্দিস ইকরাম বলছেন যদি আপনার আকিকা আপনার বাবা মা করতে না পারে, এমনি মারা গেছেন, তাহলে অন্তত হইলেও আপনার বাবা মাকে মুক্ত করার জন্য আপনি নিজের আকিকা নিজেই করুন, বলে সুবহানাল্লাহ। এই জন্য কথাটা চালু আছে না যে নিজের আকিকা নিজে করা যায়, আছে কি না? কিন্তু মূলত কোন ক্ষেত্রে বলা হয়েছে? বলে যে আপনি আপনার বাবাকে মুক্ত করতে চাচ্ছেন। আমার আকিকা যদি আমি নিজে না করি আমি পাপী হব না, কিন্তু আমার আকিকা যদি আমার বাবা না করে আমার বাবা পাপী হবে। কারণ কাজটা কার? বাবার। কথা কি বোঝাতে পারছি? গার্জিয়ানের। কিন্তু এখন বাবা মরে গেছে, এখন আমি যদি চাই বাবাকে ওই পাপ থেকে মুক্ত করতে, যেটা ভুল হয়ে গেছে, তাহলে নিজের আকিকা নিজে করে আমি বাপকে মুক্ত করতে পারি। এটি হচ্ছে মূলত ফতুয়া। কিন্তু মূলত নিজের আকিকা নিজে আপনি করবেন এবং খাতনার সময় করে এমনটা নয়। আল্লাহ রাসূল সহিহ হাদিসে বলেছেন 7 দিনের দিন করতে হবে, নাম রাখতে হবে। নাম আমরা তো জন্মের পরেই রাখি, সেটি জায়েজ, কোনো সমস্যা নেই, কারণ নাম রাখতে তো পয়সা লাগে না, কিন্তু আকিকা করলে পয়সা লাগে। এই জন্য আপনি 12,000 15,000 টাকা দিয়ে সিজার করে নিয়ে আসেন, সেখানে পয়সা আপনার হইল, কিন্তু আকিকা করার সময় আপনার 2500 টাকা একটা ছাগল বের হয় না। কি আছে কি না? তখন আপনি বলেন যে পয়সা শেষ হয়ে গেছে, আপনি জানেন? তাহলে আপনি বলুন, আপনার আকিকা না করলে, আপনার সন্তান আকিকা না করলে আপনাকে জবাব দিতে হবে। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, শুনুন মুসলিম একরাম, চেষ্টা হলো আকিকাটা করুন, আপনার সন্তান অবশ্যই ভালো একজন আলেম হতে পারবে। আপনি তাকে ইসলামিক দৈনন্দিন জীবনে একটু প্রস্তুত করার জন্য চেষ্টা করুন, তাহলেই মূলত হবে। কিন্তু আমরা তো নিজেই চাচ্ছি না। বিশ্বাস করুন, আকিকা আপনি ছেলে হলে 2টি,
মেয়ে হলে একটি। যদি আপনি গরিব হয়ে থাকেন, সমস্যা, পারেন না, তাহলে ছেলে হলে একটি দেন, সেটাও জায়েজ। কিন্তু তারপর আকিকা করেন। আপনার আকিকার জন্য কুরবানির প্রাণী দাঁতের লাগবে, 4 দাঁত লাগবে, 8,000 টাকা, 10,000 টাকা লাগবে, এমনটা নয়। শুধু খাওয়ার উপযোগী ছাগল হইলেই হলো, বলে সুবহানাল্লাহ। এমনটা নয় যে হাদিসটা বলা যায় তা লা তাজবাউ ইল্লা মুসিন্না, দাঁত ছাড়া কুরবানি হয় না, যে হাদিসটা বলা হয়েছে, এই হাদিসটা মূলত যে কুরবানি, ঈদের কুরবানি, কিন্তু আকিকার জন্য নয়। বিষয়টি মনে রাখবেন। অতএব বুঝাচ্ছিলাম, সন্তান জন্ম হলে 7 দিনের দিন আকিকা করার চেষ্টা করুন। প্রয়োজনে 2500 টাকা দামের নাই, একটা ছাগল মাত্র 2000 টাকা দামের হলো, আপনি কুরবানি করে আকিকা করুন। এটি আল্লাহ রাসূলের সুন্নাহ। ইনশাআল্লাহ চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। বলুন আল্লাহুম্মা আমিন। বলছিলাম, শুনে মুসলিম একরাম, আমি আপনাকে বোঝাতে চাচ্ছি এই অনুসরণের গুরুত্ব কতটুকু হতে পারে। এই যে দেখুন, একটি ঘটনা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে সালাত আদায় করাচ্ছেন। সালাত আদায় করাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে করতে করতেই জুতোগুলো খুলে রাখলেন। যখন এই জুতোগুলো খুলে রাখলেন, সাথে সাথে পিছনে যারা সাহাবী ছিল তারাও জুতোগুলো খুলে রাখলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শেষে বললেন, তোমরা জুতোগুলো খুলে রাখলে কেন? সাহাবীগুলো বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুলেছেন, এই জন্য আমরা খুলেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, তোমরা জানো আমাকে জিবরাইল আলাইহিস সালাম এসে বলে গেলেন আমার জুতার নিচে অপবিত্র রয়েছে, তাই আমরা সেটা খুলেছি, আমি খুলেছি, কিন্তু তোমাদের কি অপবিত্র রয়েছে? শানুন মুসলিম একরাম এই কথা বললেন। তখন সাহাবীগণ বললেন, আমরা সেটা বুঝি না, আমরা জানি আপনি খুলেছেন, আমরা খুলেছি। আমি আপনাকে উল্লেখিত হাদিসটা বোঝাতে চাই, আল্লাহর নবী খুলেছেন মানে সাহাবীগণ খুলেছেন, ভালো লাগলেও খুলেছেন, খারাপ লাগলেও খুলেছেন। এটার নাম সুন্নাতের অনুসরণ করা। শুধু এটি নয়, আরেকটি ঘটনা বোঝাতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পরে সাহাবীগুলো এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তার সাথে কিছু তাবী ছিলেন। তারপর সাহাবীগুলো যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, এইভাবে হেলে হেলে পার হচ্ছেন, রাস্তা ফাঁকা কিন্তু হেলে হেলে পার হচ্ছেন। তারপর তাবী বলছে, কি ব্যাপার, আপনারা তো কিছু নেই, আপনারা হেলে হেলে পার হচ্ছেন কেন? তখন সাহাবীগণ বলছে, আপনি জানেন এখানে একটি গাছ হেলেছিল, আর এখানে আল্লাহর নবী এই রাস্তা দিয়ে গিয়েছিলেন, তাই এখানে হেলে পার হয়েছেন, কিন্তু এখন গাছ পেটে ফেলেছে, কী হয়েছে? কিন্তু আমরা অনুসরণ করার জন্য আমরা এখনও হেলে হেলে পার হচ্ছি, বলে সুবহানাল্লাহ। তারা সুন্নতের কত গুরুত্ব দিচ্ছে আর আমরা কিছু গুরুত্ব দিচ্ছি না, আমরা স্বাভাবিক মনে করছি। তাহলে দেখুন, মারা গেছে আল্লাহর নবী, গাছও কাটা ফেলেছেন, কিন্তু তারা রাস্তা পার হেলে হেলে হচ্ছেন। আমি বলছি না যে এটা করতেই হবে, আমি বোঝাতে চাচ্ছি তাদের সুন্নতের প্রতি আপনি ভালোবাসা দেখুন। বিশ্বাস করুন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হজ করলেন, হজ করার সময় তারপরে যখন ওই হাজারে আসওয়াদ চুমা খাইলেন, পাথরটা, কালো পাথরটা রয়েছে, চুমা খাওয়ার পরে বলছে, হে পাথর, আমি জানি তুমি কোনো কল্যাণে করতে পারো না, তুমি কোনো অকল্যাণে করতে পারো না, তুমি আমার কোনো কল্যাণে করতে পারো না, কোনো অকল্যাণে করতে পারো না, কিন্তু কেন চুমা খাইলাম? কারণ আমার নবী তোমাকে চুমা খেয়েছে, এই জন্য বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূল চুমা খেয়েছেন, এই জন্য তিনি চুমা খাইলেন, কিন্তু পাথর কোনো ক্ষতিও করতে পারে না, পাথর কোনো উপকারও করতে পারে না, মানে তিনি আল্লাহ রাসূলের সুন্নাতটা অনুসরণ করেছেন, বলি সুবহানাল্লাহ। এই জন্য বলছিলাম, যেটি সুন্নাত এটা আমাদেরকে আদায় করাইতে হবে, আল্লাহ রাসূলের যেটি বিধান সেটি মানতে হবে। মূলত ভালো লাগলেও মানতে হবে, খারাপ লাগলেও মানতে হবে। আপনাকে যুক্তি দিয়ে বলি, বলুন তো এই কাপড়টার রং কেমন? বলুন, কালো অথবা ছাই কালার? এটা তো বলবেন নাকি? ধরুন ছাই কালার। কী কালার এটা? যার আমরা চোখ দিয়ে দেখতে পাচ্ছি, মসজিদে মুসল্লি যত রয়েছে সকলের চোখে এটা ছাই কালার না? কিন্তু আল্লাহ রাসূল যদি বলছেন, যদি বলে থাকেন যে অমুক মসজিদে ওই যে শামীম বিন আনারুল শাওয়ালের দ্বিতীয় জুমার দিনে খুতবা দিয়েছিলেন, তার পরনে গায়ের জামাটা কালা ছিল, সাদা, আপনাকে সাদাই বলতে হবে। কথা কি বোঝাতে পারছি? আপনার চোখে যত এটা কালো বা ছাই কালার হোক না কেন, কিন্তু আল্লাহ রাসূল যদি সাদা বলে গেছেন, আপনাকে সাদাই বলতে হবে। আমি বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী বলেছেন, অজু করার পরে কেউ যদি উটের গোস্ত ভক্ষণ করে তাহলে তার অজু নষ্ট হয়ে যাবে, তাকে নূতন করে অজু করতে হবে। ভালো লাগলেও মানতে হবে, খারাপ লাগলেও মানতে হবে। বিধান যেটি বলেছেন সেটি মানতে হবে। আর যদি বলেন কেন উটের গোস্ত সমস্যা কি? উট তো হজে আরবে একটা প্রাণী, সেখানে হজের সময় কুরবানি দেওয়া হয়, আমরা কুরবানি করি, নামি দামি প্রাণী। এমনকি কুরবানির জন্য যত প্রাণী আপনি কুরবানি করবেন, সবচেয়ে উট কুরবানি করলে আল্লাহকে বেশি সন্তুষ্ট করা যেতে পারে, কি ঠিক কিনা বলেন? কিন্তু তারপরও গরু গোস্ত খাইলে অজু ভাঙবে, এটা আল্লাহ নবী বলেনি। আল্লাহ নবী বলেনি ছাগলের গোস্ত খাইলে অজু ভাঙবে, এটা বলেনি। কিন্তু আল্লাহ বলছেন উটের গোস্ত খাইলে অজু নষ্ট হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। তাহলে বিধান আমাদের মতো চলবে? শুধু এখানে কেন, আল্লাহ নবী বলছেন, ওমর, মহিলা মানুষ যখন কাপড় পরবে তখন মাটির সাথে লেগে যাবে, আর পুরুষ মানুষ যখন কাপড় পরবে তখন টাকনুর উপরে থাকবে, আল্লাহ নবী বলছেন। তখন ওমর রাদিয়াল্লাহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কি মাটির সাথে মহিলার কাপড় যে লেগে যাবে, তাহলে কোনো মাটি তো অপবিত্র রয়েছে, তখন কাপড় অপবিত্র হয়ে যাবে না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর, তুমি বলো কি?
এখানে অপবিত্র মাটি লাগে, যদি কাপড় অপবিত্র হয়ে যায়, সামনে পবিত্র মাটি লাগে, সেটা পবিত্র হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। দেখেন, পারবেন আপনি ইসলামের সাথে? পারবেন? মাসা করেন, শীতের সময় মাসা করি না আমরা, মাসা মোজার উপরে কি করি কি না? আল্লাহ রাসূল কেনই বললেন যে তোমরা শুধু উপরের দিকে মাসা করো, নিচের দিকে মাসা করো না? ময়লা কি পায়ের নিচে বেশি থাকে না উপরে থাকে? বলেন তো, নিচে থাকে না? কিন্তু মাসা বিধান কি? এই যে এটাই মাসা, নিচে করার কথা নিষেধ করেছেন। আরও শুনবেন, অজু করতেছেন আল্লাহর নবী, এক চুলি পানি নিলেন, এইভাবে দিলেন অজু করার সময়, এইভাবে দিলেন অজু করার সময়। আমরা দিই না? দেখি না? তো সাহাবীগুলো হাসতেছে। কেন হাসতে জানেন? এইটুকু পানি দিয়ে আর দাড়িগুলো ভিজবে না, হাসতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে তোমরা হাসতেছো কেন? আমার প্রতিপালকের পক্ষ থেকে আমি এইটি অনুমতি পেয়েছি। বলে সুবহানাল্লাহ। তাহলে বলুন, আপনাকে দাড়ি সম্পূর্ণ ভিজাইতে হবে এমনটা নয়, এইটুকু আল্লাহ নবী বলেছেন এইটুকু দিব, খিলাল করে দিব। হাদিসে বলা হয়েছে চেষ্টা করব গড়ায় পৌঁছানোর জন্য। কিন্তু যার অনেক দাড়ি, যদি ভিজানোর হাদিস আসতো, তার অজু করতে 10 থেকে 15 মিনিট সময় লাগতো। কি লাগতো কি না? কিন্তু ইসলাম অত কঠিন নয়। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, ইসলাম যেভাবে আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহ নবীর মাধ্যমে, এটাই মূলত কল্যাণ। আপনি মানলেও কল্যাণ হবে, না মানলে আপনার কল্যাণ হবে। আপনাকে তিতা লাগলেও মানতে হবে, আপনাকে মিঠা লাগলেও মানতে হবে। শোনেন মুসলিম একরাম, আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, সময় যেহেতু আসলে আমি শেষের দিকে চলে এসেছি, তবে আপনাদেরকে যে বোঝাতে চাচ্ছিলাম, এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন, আজকের জন্য শেষ হাদিস মনে করুন। হাদিসটি রয়েছে বুখারী শরীফ 5063 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, একদিন 3 জন লোক আল্লাহর নবীর বাড়িতে আসলেন। ওনার স্ত্রীর সাথে সাক্ষাৎ করে বলছেন, আমরা এসেছি আল্লাহর নবীর আমলগুলো কীরকম ছিল, তার ইবাদত বন্দেগী কেমন ছিল। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অথবা অন্য কোনো মহিলাগণ, মানে স্ত্রীগণ, তিনারা জানালেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো দিন সিয়াম পালন করেন, কোনো দিন ছাড়েন, এবং বললেন আল্লাহ রাসূল রাতের বেলা কিছু সময় সালাত আদায় করেন, মানে তাহাজ্জুদ সালাত, আবার কিছু সময় তিনি ঘুমান, এই কথা তিনি বললেন। আবার ফরজ সালাত তো আছেই। তখন 3 জন লোক বলা শুরু করে দিল, কোথায় আল্লাহর নবী আর কোথায় আমরা? তিনার তো সামনে এবং পিছনের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, অতএব তিনি যা করেছেন আমাদেরকে তার চেয়ে বেশি করতে হবে। তখন একজন বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজ থেকে সারা রাত আমি তাহাজ্জুদের সালাত আদায় করব, আমি আজ থেকে আর ঘুমাবো না। কি ভালো কথা বলেছেন, খারাপ কথা বলেছে? কথা বলেন। সারা রাত তাহাজ্জুদ আদায় করবো আর ঘুমাবো না। তারপর একজন বলছে, আচ্ছা ঠিক আছে, আমি তো তাহাজ্জুদ আদায় করবো, আমি তোমার চেয়ে আর বেশি করবো, আমি আজ থেকে আর কোনোদিন সিয়াম ত্যাগ করবো না, আমি প্রতিদিন রোজা থাকবো, প্রতিদিন। ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ, এমনি ত্যাগ করবো না। তারপর আরেকজন বললেন, আরে ভাই আপনারা তো 2টার কথা বললেন, আমি তার চেয়ে আর বেশি করবো। কি? আমি রোজাও পালন করব, আমি সালাত আদায় করব, আমার জীবনে কোনোদিন বিবাহ করব না। কেন? বিবাহ করলে স্ত্রী হবে, সন্তানি হবে, তাদেরকে সময় দিতে হবে, তখন আল্লাহর ইবাদত থেকে আমাকে গাফেল রাখবে, আমি বিবাহ ত্যাগ করব, আমি কোনোদিন বিবাহ করব না। এই কথাগুলো যখন বলছিলেন, ওই মুহূর্তে আল্লাহ নবী প্রবেশ করলেন, করে তারপর কথাগুলো শুনলেন, শুনে বলছে, তোমরা কি এই কথাগুলো বলছিলে? হ্যাঁ রাসূল, আমরা তো বলেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, তোমরা শুনো, এই পৃথিবীতে সবচেয়ে আল্লাহকে যিনি বেশি ভয় করেন সেটা হচ্ছে আমি। বলি সুবহানাল্লাহ। এ কথা আল্লাহ বলছেন, আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি এবং সবচেয়ে আমি হচ্ছে তাকওয়াশীল ব্যক্তি, আমি হচ্ছে পরেশগার। তবে তোমরা শুনে রাখো, আমি রাতের কিছু অংশ সালাত আদায় করি, আমি ঘুমাই, আমি কিছু অংশ সিয়াম পালন করি, আবার কিছু কিছু সিয়াম ত্যাগ করি। তোমরা শুনে রাখো, আমিও বিবাহ করেছি, আমারও সন্তানি রয়েছে। অতএব যারা আমার আনুগত্য করলো তারা আমার দলের মধ্যে অন্তর্ভুক্ত থাকলো, আর যারা আমার এগুলোর চেয়ে বেশি করতে চাইলো তাহলে তারা আমার দল থেকে বের হয়ে গেল। বলি নাউজুবিল্লাহ। এখন মা আয়েশা যে বললেন একটি হাদিসে, বুখারীর হাদিসে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রামাদানে এবং রামাদানের বাইরে তিনি 11 রাকাতের বেশি সালাত আদায় করেননি। হাদিসটা তো বুখারী, হানাফি, হাম্বলি, শাফি, মালিকি, আহলে হাদিস সবাই বলেন বুখারী সর্বশ্রেষ্ঠ কিতাব, তাই সেখানে বললেন 11 রাকাতের বেশি পড়েননি। আর আপনি যখন বলছেন, আরে আমার শরীর চলছে, আমি এখন 20 রাকাত পড়ি, তাইলে বলেন ওই লোকের মতো হইল কিনা? কি কথা বলেন? যারা বলছে 20 রাকাত পড়া জায়েজ, 11 রাকাত পড়া সুন্নাত, এ আর আরেকটা ভুল, এ আরেকটা বেদাতি। যেটা হাদিসে 11 রাকাতই পড়তে হবে, 13 রাকাত পর্যন্ত বলা যায় আপনি পড়তে পারেন, এর বেশি রেখে কখনো পড়া যাবে না।
বোঝাতে চাচ্ছিলাম শনি মুসলিম একরাম সুন্নাতের উপরে থাকার জন্য চেষ্টা করব। আমরা সর্বক্ষেত্রেই টাকুর কাপড় পরিধান করার জন্য চেষ্টা করব। আজকের জন্য শেষ যেটি বলছিলাম, আমরা অনেকেই শাওয়ালের সিয়াম রাখছি কি না জানি না, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হুজুর হয়তো কত আপনাদের ইমাম সাহেব গত হয়তো বলেছিল, আমি আমারও আপনাকে সময় স্মরণ করে দেওয়ার জন্য আমি ভালো মনে করছি। যেমন দেখুন, আপনার কাছে জিজ্ঞাসা, বলেন তো জোহরের ফরজ নামাজ কয় রাকাত? কি কথা বলেন, করেন না নাকি নামাজ? 4 রাকাত। আচ্ছা, জোহরের আগে সুন্নত সালাত আছে না? কয় রাকাত? 4 রাকাত অথবা 2 রাকাত? দুইটি চাই, 2 রাকাতও পড়া আছে, 4 রাকাতও আছে কোন হাদিসে। জোহরের পরে সুন্নত আছে কি না? আছে না? আচ্ছা, এখানকার একটা যুবক খুব পরিষ্কার দেখাচ্ছে, মাথায় টুপি আছে, দাঁড়িয়ে আছে, কিন্তু প্রতিদিন শুধু করে কি, ওই ফরজ নামাজ পরে পরে চলে যায়। সাধারণ মুরব্বিরা তাকে ভালো চোখে দেখবে না খারাপ চোখে দেখবে? হ্যাঁ, ছেলেটা এত বিয়াদ্দব রে, ছেলেটা সুন্নাত নামাজ কোনোদিন পড়ে না। কি বলবো কিনা আমরা বলেন তো? আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, কোনো ব্যক্তি যদি ফরজ সালাত আদায় করে ওই 4 রাকাত সুন্নত আকপাস না পড়লেও, আর তার যদি ওদিকে গুনাহ যদি না থেকে থাকে, তাহলে এই লোক জান্নাত পাবে। কারণ ফরজ নামাজ পড়েও জান্নাত পাওয়া যায়। কিন্তু আমি বোঝাতে চাচ্ছি, কিন্তু এই যে দেখুন, সামনের সুন্নত এবং পিছনের সুন্নতকে দিয়ে জোহরের 4 রাকাত নামাজকে সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। যেই লোক জোহরের পূর্বে এসে 4 রাকাত সুন্নত ছাড়া সুন্দর করে পড়বে, সেই লোক ফরজ নামাজটাও সুন্দর করে পড়বে। যে লোক সুন্নতকে দাম দিতে জানে না, পড়তে জানে না, সে কখনো ফরজ নামাজ সুন্দর করে পড়তে পারবে না। আমি বোঝাতে চাচ্ছি, ওই সামনের সুন্নত পিছনের সুন্নত পড়ে যেরকমভাবে ফরজকে মূল্যায়ন করা হয়েছে, ঠিক আমি বোঝাতে চাচ্ছি রমাদানের সিয়াম, ফরজ সিয়াম, সামনের শাবানের সিয়াম আছে কিনা কথা বলেন? শাবানের পরে শাওয়ালের সিয়াম আছে কিনা? সামনের এবং পিছনের সুন্নত সিয়াম দ্বারা আমাদের রমাদানের সিয়ামকে আল্লাহ তাআলা মর্যাদাকে আমাদেরকে সৌন্দর্য বৃদ্ধি করেছেন, বলে সুবহানাল্লাহ। তাই বোঝাতে চাচ্ছিলাম, যে ব্যক্তি শাবানের সিয়াম পালন করবে, অবশ্যই তার রমাদানের সিয়াম আরও অনেক বেশি ভালো হবে। যে ব্যক্তি শাওয়ালের সিয়াম পালন করবে, সেই ব্যক্তি অবশ্যই ফরজ সিয়ামগুলো অবশ্যই আরও তার বেশি ভালো হবে। আমি বোঝাতে চাচ্ছিলাম, অনেক গুরুত্বপূর্ণ এই সিয়ামগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করলো, সুম্মা আদবাহু সিত্তা সিয়ামা শাওয়ালা, এবং অতঃপর এই শাওয়ালের 6টি সিয়াম পালন করলো, তাহলে ওই লোকের জীবনে 1 বছর সিয়াম পালন করলে যে নেকি দেওয়া হবে, আল্লাহ তাআলা তার আমলনামায় সেটি নেকি প্রদান করা হয়, বলি সুবহানাল্লাহ। তাহলে 1 মাস আপনি সিয়াম পালন করলেন, 29 বা 30 দিন, আর এই শাওয়াল মাসের যদি 6টা আপনি সিয়াম দিতে পারেন, তাহলে এই দ্বারা আপনাকে 360টা আপনাকে রোজার নেকি দেওয়া হবে, যা আল্লাহর নবী বলেছেন। এই জন্য আমি বোঝাতে চাই, মুহাদ্দিস একরাম বলেছেন, ওখানে 30 দিন, এখানে 6 দিন, হয়ে গেল 36 দিন। 36 দিয়ে আপনি 10 দিয়ে গুণ দেন, হয়ে যাবে 360 দিন। বছরে কয় দিন বলেন তো? 360 দিন না? এই জন্য তিনি বলেছেন, এই 6টা সিয়াম দিলেই আপনার সব 10 গুণ করে বাড়ানো হবে। এ থেকে যারা বলেছেন, আমি আপনাকে বোঝাতে চাই, কষ্ট হলেও এই শাওয়াল মাসের 6টি সিয়াম দেওয়ার জন্য চেষ্টা করুন। বিশ্বাস করুন, আপনি দিবেন, আপনার কল্যাণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য একদিন সিয়াম পালন করলো, এই ব্যক্তির কাছ থেকে জাহান্নামকে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের যতটুকু দূরত্ব, এতটুকু দূরত্ব করে দেন, বলি সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের দূরত্ব হচ্ছে 500 বছরের পথ। তাহলে একটা রোজা দিলে যদি আপনাকে 500 বছর দূরে জাহান্নামটা দিয়ে দেয়, তাহলে 6টা যদি রোজা দিয়ে থাকেন, তাহলে বলেন তো কত হবে? 5 6 30, মানে 3000 সময়, মানে 300 বছর পরে যতটুকু এই পথের যতটুকু দূরত্ব আছে, ততটুকু আপনার কাছ থেকে জাহান্নামকে দূরে দেওয়া হবে। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, শনি মুসলিম একরাম, আপনি সুন্নত বলে, নফল বলে আপনি ফেলে দিবেন না। এই সিয়াম পালন করতে চেষ্টা করুন, আপনার জন্য উপকার হবে। শনি মুসলিম আল্লাহকে বলছি, আল্লাহ তুমি রহমান, তুমি দয়াবান, তুমি গাফুর রহিম, তুমি আমাদেরকে আল্লাহ রাসূলের সুন্নতের উপরে থাকার জন্য, আমাদের জীবন পরিচালনা করার জন্য তুমি কবুল করবে, আল্লাহুম্মা আমিন। এলা আমাদেরকে এই শাওয়াল মাসের যারা আমরা সিয়াম দিয়েছি এবং যারা আমরা এখন পর্যন্ত দিতে পারিনি, যারা দিয়েছি তাদের সিয়াম তুমি কবুল করো, এবং যারা সিয়াম দেয়নি তারা এই সিয়ামগুলো যেন দিতে পারে, সেই তৌফিক তুমি দান করবে, আল্লাহুম্মা আমিন। এলা আমাদের সকলকেই এই সিয়াম দেওয়ার জন্য চেষ্টা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমরা অনেকেই কি দেবো তো ইনশাআল্লাহ, শাওয়ালের সিয়াম ইনশাআল্লাহ, বলেন তো আছেন কি না? পারবেন না? একটু চেষ্টা করুন।
বিশ্বাস করুন সেদিন একটা নেকির জন্য কান্নাকাটি করা হবে, কিন্তু আপনার সন্তান আপনাকে দেবে না, কিন্তু আপনার আমল আপনাকেই নিয়ে যেতে হবে। আল্লাহকে বলছি, আল্লাহ রহমান তুমি দয়াবান, তুমি গফুর রহিম, তোমার দয়া ব্যতীত, তোমার ভালোবাসা ব্যতীত আমাদের মুক্তির উপায় নেই। তাই আমরা আজকে এই বদেশ্বরী মসজিদে যারা আমরা আলোচনা শুনলাম, যারা মসজিদে এসেছি তোমাকে সন্তুষ্ট অর্জন করার জন্য, আমাদের এই নেক আমলটুকু তুমি কবুল করে বলো আল্লাহুম্মা আমিন। এলা তুমি সকলকেই আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য তুমি আমাদের তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন। এলা যারা আমাদের এই মসজিদে বিভিন্ন সময়ের জন্য শ্রম দিচ্ছেন তাদের খেদমতকে তুমি কবুল করো আল্লাহুম্মা আমিন।